হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আর দীঘায় আজকে আমার সেকেন্ড দিন। সকাল সকাল উঠে পড়েছি, উঠে একটু বারান্দায় বসে আছি আর ঠান্ডাও লাগিয়ে ফেলেছি বেশ একদিন সুইমিং পুলে চান করি। এই যে রুহিও ঘুম থেকে উঠে পড়েছে, এবার আমরা খেতে যাব। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তো ব্রেকফাস্টের জন্য নিচে যাব। একটু রেডিও হয়ে নিয়েছি। রুহিও খুব খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে তো প্রচুর, কাল তো খেতে পারোনি রাতে সেইভাবে। কি হচ্ছে রে, ওরা বার করে দেবে আমাদের হোটেল থেকে। এই যে ব্রাশ হয়ে গেছে, এবার ব্যাস শুরু হয়ে গেছে। মামা খেতে যাবো বলে আমি একটা ক্যাজুয়াল একটা আমার বালাদি বলি আমরা খেতে যাবো। খুব বাজে কথা, বাজে 9:06। বাড়িতে থাকলে খিদে পায় না, এখানে এসে বেড়াতে এসে খিদে পেয়ে গেছে। আমরা ব্রেকফাস্টের জন্য নিচে চলে এসেছি আর এসে সুইমিং পুলটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, ছিল ঘুগনি, ছিল সুজি, ছিল আর ডিম সেদ্ধ, আর হচ্ছে ব্রেড জ্যাম ছিল, বাটার ছিল। আমরা যে যা খাবো পছন্দ মতো খাবার ওখান থেকে নিয়ে নিয়েছি। আমরা চট করে ব্রেকফাস্টটা করে নিয়ে আবার চান করার ব্যাপার আছে। আজকে আমি নামবো না, রুহি নামবে, সুইমিং পুলে নামবে রুহি আর ওর পাপাই নামবে। এই যে আমাদের সবার চান টান কমপ্লিট হয়ে গেছে। আমি রুমে বাথরুমেই করে নিয়েছি আর ওরা সুইমিং পুলে নেমেছিল। তো চান টান হয়ে গেছে, এখন বাজে 1:45। আমরা খেতে যাচ্ছি। আজকে আমরা একটা হোটেলের মানে রেস্টুরেন্টের সন্ধান পেয়েছে রুহির পাপা, তো আমরা সেখানেই যাচ্ছি। আর ওটা আছে ওল্ড দীঘায়, তো ওল্ড দীঘায় আমরা যাচ্ছি। হোটেলটার নাম ছিল বালুচরি। আর তোমরা যখন ওল্ড দীঘায় বা নিউ দীঘায় যেখানেই যাও না কেন, একবার অন্তত হোটেলটায় খাওয়া দাওয়া করে এসো, খুব ভালো লাগবে। ওনাদের ব্যবহারও যেমন সুন্দর, খাবার দাবারও তেমন সুন্দর, টেস্টি খাবার দাবার। আর আমরা দুটো থালি নিয়েছিলাম, একটা হচ্ছে চিকেন থালি আর দুটো ইলিশ থালি। আর ওনারা ভীষণই আন্তরিক, তো আমাদের দুটো থালি নিতে আমাদের হয়ে গেছিলো, অসুবিধা হয়নি। আর আমাদের থালিতে ছিল ডাল, আলু ভাজা, শুক্তো, লাউ চিংড়ি আর ইলিশ, চাটনি। আর ইলিশের সাইজটা তোমরা দেখো, আর যেমন সাইজ তেমন টেস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা আমাদের হোটেলে ফেরার সময় পেয়ে গেলাম আবার অরুণ আইসক্রিম। তো অরুণ আইসক্রিম পেয়ে গেছি মানে তো খেতেই হবে, তার জন্য আমরা একটু নিয়ে আইসক্রিম নিচ্ছি। কালকে মেয়ে যেটা খেয়েছিল আমি কেটে খেয়েছি না, এই ওর আইসক্রিম এত তাড়াতাড়ি বের হয় না। হোটেলে ফিরে আবার রেস্ট ফেস্ট নিয়ে নিয়েছি, নিয়ে আবার রেডি হয়ে গেছি। বিকেলে
বেরোবো বলে। বিকেলে যাব আজকে জাহাজবাড়ি, প্রথমে যাব জাহাজবাড়ি, তারপর জাহাজবাড়ির ওই 7D শোটা দেখে তারপর আমরা ঢুকবো একবার ঢেউসাগর, তারপর ওখান থেকে একটু বিচে গিয়ে বসবো। আর আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমাদের হোটেলটা ঠিক ঢেউসাগর আর জাহাজবাড়ির মাঝামাঝি, তো আমাদের সবটাই হাঁটা রাস্তা, আমাদের কোনো অসুবিধা হয়নি, তাই আমরা বিকেলের দিকে টুকটুক করে হাঁটতে হাঁটতেই জাহাজবাড়িতে যাচ্ছি। আর কফি হাউসের এই হোর্ডিংটা দেখে আমরা প্ল্যান করে নিলাম যদি হাতে সময় থাকে তাহলে আমরা একবার ঢুকবো কফি হাউস রেস্টুরেন্টে, কিন্তু যেমন কথা তেমন কাজ। গিয়ে দেখলাম টিকিট কেটে নিয়েছিলাম 6:30টার শো, তখন বাজে 6টা, তো আধ ঘন্টা কোথায় যাব, তো ওই রেস্টুরেন্টে গেলাম। আর আমাদের হাতে তো খুব একটা বেশি সময় ছিল না, আধ ঘন্টার মতো সময়, তো সেই জন্য আমরা আর বেশি কিছু অর্ডার দিইনি, জাস্ট একটা অনিয়ন পকোড়া আর দুটো কফি। রুহির পাপা নিয়েছিল ব্ল্যাক কফি আর আমি নর্মাল যে কফিটা হয় ওটা। আর খাবারগুলো হাতে পেতে পেতেই আমাদের বেজে গেছিলো 6:16, তো তারপর কোনো রকম তাড়াতাড়ি করে খাবারগুলো শেষ করে আমরা ছুটতে ছুটতে গেলাম। এই যে 7D শো আমাদের কমপ্লিট। আসলে রুহির থেকে আমার বেশি ভালো লাগে এগুলো দেখতে, তো আমি ওই যে ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়েছিলাম আর কোনো রকম কোনো ভিডিও করিনি। তো আমাদের ওখান থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলে যাব ঢেউসাগর, তারপর ঢেউসাগর থেকে ফিরে একটু হোটেলে ফিরবো, একটু চেঞ্জ করে নিয়ে আবার যাব আমরা বিচে। ওই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, আমরা হোটেলটা দেখতে দেখতে চলে যাচ্ছি। যতবার দীঘা আসি ঢেউসাগর ঘুরে যায় তবু ভালো লাগে। দীঘা আসা মানে ঢেউসাগর আসতেই হবে, এটা আর রুহিকে তো নিয়ে আসতেই হবে। তোমরা দেখো রুহি এখানে এসে এত আনন্দ পেয়েছে, ছোটাছুটি করছে। আর আমার সঙ্গে ঘটে গেল একটা আজব ঘটনা। আমি এতদিন রিলস ভিডিওতে, শর্ট ভিডিওতে এগুলোতে দেখেছি, আজকে আমার সঙ্গেও ঘটে গেল সেটা। আমি যে এখানে এসে ওটা পেয়ে যাবো আমি ভাবতে পারিনি। হঠাৎ দেখি একটা জায়গায় প্রচুর লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে আর মিউজিক বাজছে ভেতরে। তো কি হচ্ছে গিয়ে দেখি তুর্কিজ আইসক্রিম। এটার ভিডিও সবাই নিশ্চয়ই দেখে নিয়েছো এতদিন। তো আমি রুহিকে তো ভীষণই জোর করলাম যে যা না তুই আইসক্রিমটা নিয়ে। ও তো লজ্জায়, না আমি করবো না তুমি যাও। আমি তখন বলি ঠিক আছে আমিই যাচ্ছি। আর ওখানে দাঁড়ানোর পরে নিজেকে যেন সেলিব্রিটি মনে হচ্ছিলো, কারণ সবাই হাসছে আমাকে দেখে, সবাই আমার ভিডিও করছে, খুবই ভালো লাগছিল। আর একটা সময় তো আমার ভীষণ বিরক্ত লাগছিল, আমি শুধু বলছি তাদের দাও না ভাই, এবার তো দিয়ে দাও। আর রুহি তো রেগে লাল হয়ে যাচ্ছে, রুহি বলছে আমি এক্ষুনি মেরে দেবো, এই করে দেবো, এসব করছে। তো যাই হোক মজা হয়েছিল, ভীষণই মজা হয়েছিল। আবার যদি কোথাও কোনো দিনও সুযোগ পায় আবার করব। আর ওরা মানে প্রচণ্ড ট্রেনিং নিয়ে এটা শুরু করেছে, যাই হোক কোথা থেকে এটা এসেছে জানি না, তবে খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। আর ওরা আমার মনে হয় ওরা সবার চোখটা দেখে।
এই যে ফাইনালি আমি আমার আইসক্রিম হাতে পেলাম। এবার আইসক্রিমটা খেতে খেতে এবার যাব গিয়ে একটু বসবো। আর আমি একটা কারণের জন্য ঢেউসাগর আসি, আবার যদি দীঘা আসি আবার আসবো এই স্টিম কর্নটা খেতে। আমার এটা এত ভালো লাগে, এত ভালো লাগে। হঠাৎ আমি দেখলাম রুহিরও ভীষণ ফেভারিট হয়ে গেল, রুহিও আমার থেকে নিয়ে নিল। পড়ে গেছি, রুহি এক্ষুনি ট্রেনে পড়ে গেছিল, কিন্তু ট্রেনটা ছিল শুকনো, তাই কোনো অসুবিধা হয়নি, তুলে নিয়েছি। ট্রেনে পড়ে গেছে, আসলে আমার ফটো তুলতে গিয়েই পড়ে গেছে। আর ওর বাবা ছিল না সেই সময়, আমাকে বলছে মা তুমি কিন্তু গাছে হাত দেবে, তুমি এটা করবে ওটা করবে বলে আস্তে আস্তে ক্যামেরাটার ফোনটা নিয়ে পিছিয়ে যাচ্ছে, পিছোতে পিছোতে হঠাৎ উল্টে গেছে। আমি দেখছি মেয়ে কোথায় ঢুকে গেছে ট্রেনের মধ্যে। আমি একা তো তুলতে পারছি, তারপর ওর বাবাও এসেছে, দুজনে মিলে তুলেছি ওকে। কিন্তু ট্রেনটা একদম শুকনো ছিল বলে আর কোনো অসুবিধে হয়নি। আর ঢেউসাগরে আছে বাচ্চাদের একটা গেম জোন, তো রুহি সেখানেও গেল, ওই কয়েকটা গেম ও খেলে নিল। আমার আর সেটার আর ভিডিও করা হয়নি, কারণ গেমগুলো তো ওরা কেউ খেলতে পারছিল না, আমাকেই খেলতে হচ্ছিল। তারপর আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার যাচ্ছি বিচে, একটু বিচে গিয়ে বসবো, তারপর হয়তো ডিনার করে ফিরবো, না হলে রুমে এসে করে নেব। আর বেড়াতে আসা মানে কেনাকাটা তো করতেই হবে, সেটা দীঘা হোক বা অন্য কোনো জায়গা, তো সেটাও টুকটাক করে একটু সেরে নিলাম। আর তারপর রুহি একটু গাড়ি চড়ে নিল। আমরা ডিনারটা আর বাইরে করলাম না, আমরা প্ল্যান করলাম যে আমরা রুমে গিয়েই ডিনারটা করব। তো ডিনারে বেশি কিছু না, একটু পাতলা আলু দিয়ে মাছের ঝোল আর ডাল আলু ভাজা, এটা অর্ডার করা হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।